আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? শুনতে সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা। আহ, আচ্ছা, শুনতে পাচ্ছেন তো ঠিক মতো, তাই তো? সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা, আমাদের আজকের ছোট একটা লাইভ করার কথা ছিল, ঈদের আগে বলেছিলাম। আমরা ঈদের আগে বলেছিলাম এবং সেটা আজকে ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছি। আমাদের আজকের লাইভ ক্লাসের বিষয় হচ্ছে হাউ টু কিপ ব্যালেন্স অন ব্যাংক জব প্রিলি অ্যান্ড রিটেন প্রিপারেশন। মানে বাংলায় যদি বলতে যাই যে আপনি ব্যাংক জবের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রিলিমিনারি এবং রিটেনের প্রস্তুতিটা কিভাবে ব্যালেন্স করবেন, দুটো প্রস্তুতি কিভাবে ব্যালেন্স করবেন, আমরা সেই হিসেবে সেদিকে কথা বলবো। আপনারা যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারেন, ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে হচ্ছে অনেকে জানতে পারবে। কারণ একটা বিষয় কি, আমরা বেসিক্যালি প্রিলি এবং প্রিলি পাস করার পরে রিটেন প্রস্তুতি নিতে যাই, এটা আমাদের একটা কমন সিনারিও, এটা একটা খুবই কমন সিনারিও। এবং এ কারণে অনেক সময় যেটা হয়, আমরা ঠিকমতো রিটেনের প্রস্তুতিটা ঠিকমতো নিতে পারি না। হ্যাঁ, মানে আমরা চিন্তা করি যে প্রিলিটা কমপ্লিট হোক, তারপরে আমরা রিটেনে যাব। আমরা অনেকে এই ধরনের চিন্তাভাবনা করে থাকি। তো আমার কথা হচ্ছে, এই ধরনের চিন্তাভাবনা করেন, খুব ভালো কথা, কিন্তু দুটাকে একটু ব্যালেন্স করতে হবে। আর ক্লাস শুরু করার আগে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও ঈদ অনেকদিন পার হয়ে গেছে, তারপরও অনেকদিন পর কথা হচ্ছে আপনাদের সবার সাথে। আমরা সাবজেক্টটা মুছে ফেলি, এটা আসলে প্রয়োজন নাই ওভাবে লেখার। আমরা আজকে অনেক কিছু লিখব, অনেক মোটামুটি 1 ঘন্টায় যতটা কভার করা যায়। হ্যাঁ, আমি ওভারঅল একটা কথা বলে রাখি। আমি প্রতিটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব আজকে, যে প্রিলিতে কোন সাবজেক্টের জন্য কী কোনখান থেকে পড়বেন, কী পড়বেন, কতটুকু পড়বেন। রিটেনের জন্য আলোচনা করব, তারপরে ব্যালেন্সিংয়ে আসবো, তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্টে আসবো। আমরা প্রথমেই হচ্ছে আপনার লেখা তো দেখা যাচ্ছে, তাই তো? প্রথমেই হচ্ছে বাংলা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, বাংলা নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা শেষ করবেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালো মতো শেষ করবেন। আর হচ্ছে নতুন যে বোর্ড বইটা আছে নবম দশম শ্রেণীর, এখান থেকে ব্যাকরণ পাঠটুকু শেষ করবেন। নতুন কয়েকটা টপিকস এখানে অ্যাড হয়েছে, আগে সেই টপিকসগুলো ছিল না, ওইখান থেকে সেই টপিকসগুলো দেখে রাখবেন। তারপরে হচ্ছে আপনি যেসব বই রাখতে পারেন সাথে করে, MP3, অগ্রদূত, সৌমিত্র শেখর স্যারের বইটা, তারপরে হচ্ছে শিকড়, মানে মহসিনা নাজিল আপার বইটা, মহসিনা নাজিলা ভাই, উনি আপু না। তারপরে হচ্ছে এনি কাইন্ড অফ বিসিএস প্রিলির প্রস্তুতির জন্য যে কোনো বই যেটা আপনি প্রেফার করেন, মানে অবলিগে দিলাম আর কি। এই বইগুলো থেকে আপনি হচ্ছে বাংলার একটা সাস্টেনেবল প্রস্তুতি পাবেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালো করে পড়বেন, নতুন বোর্ড বইয়ের ব্যাকরণটা পড়বেন। এই বইয়ের যে কোনো একটা আপনার থাকলেই হবে। হ্যাঁ, এত ইসের কিছু নাই। আর বাংলা যদি কমন না পড়লে কোনো সমস্যা নাই। যেহেতু বাংলা ব্যাকরণ থেকে রিটেনে কোনো রকমের কোনো কোশ্চেন আসে না, যাদের বিসিএস রিটেন দেওয়ার প্রস্তুতিটা থাকে তাদের অনেক সময় ব্যাংকের বাংলা নিয়ে তাদের এত বেশি চিন্তা করতে হয় না। আচ্ছা, বাংলা নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ বাংলায় মার্কসটা খুব ভ্যারি করে, ব্যাংকের পরীক্ষা খুব ভ্যারি করে। আমরা ইংলিশ নিয়ে একটা আলোচনা করব, ইংলিশ নিয়ে খুব ভালো আলোচনা হবে। ইংলিশের প্রথম হচ্ছে ভোকাবুলারি। হ্যাঁ, ভোকাবুলারি আপনি কী কী পড়বেন। আপনি জিআরএ 333 PDF আছে, তারপরে হচ্ছে ইউবিকোটাস 400 আছে,
তারপরে হচ্ছে গ্রুপ থেকে 1000 ভোকাবুলারির একটা পিডিএফ আছে, সেটা পড়বেন, আর সাথে প্রিভিয়াস ইয়ার পড়বেন। টোটাল আপনার 2000 ভোকাবুলারি হয়ে যাবে এখানে। হ্যাঁ, এই গেল ভোকাবুলারি ব্যাপারে, 2000 ভোকাবুলারি হয়ে যাবে। গ্রামারের জন্য ক্লিপস টোফেল অথবা ব্যারন্স টোফেল, যেটা ভালো লাগে। আচ্ছা, আর গ্রামারে কি কি জিনিস জোর দিবেন? রাইট ইউজ অফ ভার্ব, তারপরে হচ্ছে আপনার জিরান্ড অর পার্টিসিপল যেটা হয় আর কি। ভয়েস ন্যারেশন, এগুলোতে একটু বেশি জোর দিবেন। হ্যাঁ, সাবজাংটিভ, ভয়েস ন্যারেশন, অ্যাডভার্বিয়াল, এগুলোতে একটু জোর দিবেন। তারপরে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে প্যারালালিজম। প্যারালালিজম স্পেলিং একটু উল্টাপাল্টা হতে পারে, তাড়াতাড়ি করে লিখছে যেহেতু, ওইটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে বাকি থাকে হচ্ছে, তারপরে আর জায়গা হচ্ছে না। হ্যাঁ, তারপরে আর বাকি থাকে গ্রুপ ভার্ব। আমি মুখে বলে দিই গ্রুপ ভার্ব, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আর হচ্ছে কারেকশন। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কারেকশন। নিচের লেখা কি দেখা যায় বোর্ডে? দেখা যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এইগুলো আর হলো ফাঁকে আমি এখানে লিখে দিই। হ্যাঁ, ইডিয়মস আর হচ্ছে ওয়ান ওয়ার্ড, আমি ওটা সংক্ষেপে লিখে দিলাম। দেখেন, ওয়ান ওয়ার্ড মোটামুটি ওভারঅল একটা অবজারভেশন চলে আসছে আর কি এই ব্যাপারে। আর আর্টিকেল থেকে টুকটাক যে ধরনের কোশ্চেন হয় ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আর্টিকেল থেকে বিজনেস ফ্যাকাল্টি বেশি কোশ্চেন করে। আচ্ছা দেখেন, ভোকাবুলারি যখন আপনি এগুলো খুব ভালো মতো বেসমেন্ট হয়ে যাবে, এই ভোকাবুলারিটা আপনি যখন কভার করবেন, তখন কিন্তু অনুবাদের জন্য, রিটেনের যে অনুবাদ, সেই রিটেনের অনুবাদের জন্য আপনাকে কিন্তু আলাদা করে ভোকাবুলারিটা ওইভাবে দেখতে হবে না। অনুবাদের জন্য ওইভাবে দেখতে হবে না। কোনগুলো দেখতে হবে, সেই শব্দগুলো দেখতে হবে, সেটা হলো ইউবি হবে। হ্যাঁ, অনুবাদের জন্য যে শব্দগুলো দেখতে হবে সেগুলো দৈনন্দিন জীবনে যেসব শব্দগুলো বেশি কাজে লাগে, যেগুলো পত্রিকা থেকে যখন কোনো অনুবাদ তুলে দেওয়া হয় তখন এই শব্দগুলো হয়। তো সেগুলোর ব্যাপারে আলোচনা করবার একটু পরে। আগে দেখেন, আপনি যখন 2000 ভোকাবুলারি ভালো মতো শেষ করে ফেললেন, আর আমরা এখন যেহেতু গ্রামার বেসড আমাদের ইন্টারমিডিয়েট বা এসএসসিতে পরীক্ষা হয় না, সেই হিসেবে আমরা গ্রামার একটু দুর্বল থাকি। এই জন্য বলবো, ছোটোবেলার যদি কোনো গ্রামার বই থাকে আপনি সেটাকে দেখতে পারেন। দেখে ক্লিপস টোফেল, ব্যারন্স অথবা ব্যারন্স টোফেল, হ্যাঁ ক্লিপস টোফেল অথবা ব্যারন্স টোফেল যে কোনো একটা, ওই জায়গা থেকে আপনি কারেকশন, গ্যাপসগুলা, রাইট ইউজ অফ ভার্বগুলা প্র্যাকটিস করতে পারবেন। ওইটার মধ্যে আপনার কম্বিনেশনও আছে, চাইলে আপনি সেটাও প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, প্রিপোজিশন ভালো মতো শেষ করলেন, রাইট ইউজ অফ ভার্ব ভালো মতো শেষ করলেন, অ্যাডভার্বিয়াল শেষ করলেন, জিরান, সাবজাংটিভ, ভয়েস, এই সবগুলো বিসিএস প্রিলি সিলেবাস। গ্রামারের জন্য আমি বলবো, ব্যাংক জবার গ্রামারের জন্য আপনি বিসিএস প্রিলির গ্রামার সিলেবাসটা কমপ্লিট করেন, অনেকটুকু আপনি কভার করতে পারবেন, 90% কভার করতে পারবেন। আর বাকিটা কমপ্লিট করার জন্য আপনাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা পড়তে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কী কী পড়বেন। হ্যাঁ, ইংলিশের এমসিকিউটা কিন্তু হয়ে গেছে, খেয়াল করেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কী কী পড়বেন? প্রিভিয়াস ইয়ার কী কী পড়বেন? ব্যাংক, বিসিএস, এটা কিসের জন্য বলছি খেয়াল করেন, বাংলা, ইংলিশ, আইটি,
অ্যান্ড জিকে, বাংলা জিকে, বাংলা, ইংলিশ, আইটি, এগুলোর জন্য প্রিভিয়াস ইয়ার যেখান থেকে পড়বেন খেয়াল করেন। ব্যাংক, বিসিএস, ব্যাংক আর বিসিএস এ প্রিলি। আচ্ছা, তারপরে হচ্ছে বিবিএ, আইবিএ এডমিশন টেস্টের এডমিশন টেস্ট কোশ্চেন পড়বেন হচ্ছে ইংলিশ প্লাস ম্যাথের জন্য। বিবি এবং আইবিএর এডমিশন টেস্টের কোশ্চেন পড়বেন ইংলিশ আর হচ্ছে ম্যাথের জন্য। ডি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের প্রশ্ন পড়বেন, মানে প্রিলির কথা বলছি, প্রশ্ন পড়বেন হচ্ছে বাংলা, ইংলিশ আর হচ্ছে জিকের জন্য। হ্যাঁ, খেয়াল করেন, জিকে, বাংলা, ইংলিশ, আইটি, ব্যাংক আর বিসিএস প্রিলি থেকে পড়বেন প্রিভিয়াস ইয়ার, ব্যাংক আর বিসিএস প্রিলি প্রিভিয়াস ইয়ার। বিবিএ, আইবিএ এডমিশন টেস্টের কোশ্চেন থেকে পড়বেন হচ্ছে ইংলিশ আর ম্যাথ। আচ্ছা, সাথে হচ্ছে বিআইবিএম, যদি এডমিশন টেস্টের কোশ্চেন পান, যদি পান, বিবিআইবিএ ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ আর ম্যাথ। ডি ইউনিট থেকে পড়বেন হচ্ছে বাংলা, জিকে আর হচ্ছে ইংলিশটা। আচ্ছা, যদিও এই ইংলিশ থেকে খুব একটা ইংলিশ কমন পড়ে না ওইভাবে, তবে এখানের যে মানে মানে কোশ্চেন সলভের জন্য আপনি যে বইগুলো পড়বেন ওই বইগুলোর মধ্যে ইংলিশের ব্যাখ্যাটা খুব ভালো করে দেওয়া। হ্যাঁ, সেই ব্যাখ্যাটা পড়ে অনেক কিছু মনে রাখা যায়, বিশেষ করে কম্পারেটিভলি একটু ইজি থাকে তো মনে রাখা সহজ হয়। আচ্ছা, এই হলো প্রিভিয়াস ইয়ার। আপনি যখন এইভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো শেষ করে ফেলবেন, তখন দেখবেন যে আপনার প্রস্তুতিটা অনেকটা সাস্টেনেবল হবে, আপনি যে কোনো পরীক্ষায় টিকবেন। আচ্ছা, আর একটা বিষয় আছে, ওয়েবসাইট। এখন দেখা যাচ্ছে কিছু কিছু বিগত 10-15টা পরীক্ষার মধ্যে দেখা গেছে যে কিছু কিছু প্রশ্ন কয়েকটা ওয়েবসাইট থেকে কমন পড়েছে, বিশেষ করে ইংলিশ। এটা ফর ইংলিশ, হ্যাঁ, ফর ইংলিশ। আমি বলে রাখি কি কি পড়বেন, আমি ওয়েবসাইটের নামগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে english.best.com, তার একটা হচ্ছে edurelation.com, আর একটা হচ্ছে myexaminer.net। এই হলো ইংলিশ। আর ম্যাথের জন্য যেটা করবেন জিম্যাট লিখে সার্চ দিলে যে ওয়েবসাইটটা আসবে ওইটাই। আচ্ছা, এই গেল ম্যাথের জন্য। সেই সাথে সেটের, আচ্ছা, সেটের প্রিভিয়াস ইয়ারটা পড়ে নেবেন। প্রিভিয়াস কোশ্চেন অফ সেট ম্যাথের জন্য, যদি আরো মানে ভালো প্রস্তুতি নিতে চান আর কি, কারণ সেট থেকে কয়েকটা অঙ্ক চলে আসছে দেখা গেছে। সেটার সরাসরি বিশেষ করে সেট 2016-17 সালের কোশ্চেন থেকে কিছু কোশ্চেন অলরেডি ব্যাংকের পরীক্ষা চলে আসছে। তো এগুলার এত কিছু বলার মানে হচ্ছে একটাই, আপনি যদি কোনো কোশ্চেন কমন পেয়ে যান, সেটা যেন আপনাকে অন্যান্যদের কাছ থেকে অন্তত 1 থেকে 1,500 জন থেকে যেন আপনি এগিয়ে থাকেন কমন পেয়ে গেলে। এগুলো হচ্ছে এই ওয়েবসাইটগুলো থেকে খেয়াল করেন। এই যে englishbest.com এর মধ্যে সেট, তারপরে হচ্ছে আপনার জিআরই, জিম্যাট, প্রস্তুতিগুলো সব আলাদা আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, প্রস্তুতিগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, কোনো কোনো পরীক্ষায় এখান থেকে সরাসরি কোশ্চেন চলে আসছে। হ্যাঁ, আর এডুরিলেশনেও একটা কোশ্চেন পাওয়া গেছে। আর myexaminer.net এটার মধ্যে কি আছে খেয়াল করেন, এটার মধ্যে হচ্ছে 2014, 2015 বা তৎপরবর্তী আইবি এর কোশ্চেন, এফবিএস এর কোশ্চেন ওইটার মধ্যে আছে। তো এখান থেকে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন।
আর englishbase.com-এ আপনি খুব লাইভ এক্সাম দিতে পারবেন, প্রস্তুতি নিতে পারবেন ভালো করে। বিশেষ করে ইংলিশে যখন আপনার প্রস্তুতিটা হয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারের প্রস্তুতি যখন হয়ে যাবে, যখন নিজেকে যাচাই করতে চাবেন, কারণ ফেসবুক গ্রুপগুলোতে ইংলিশের আসলে ওইভাবে প্র্যাকটিস হয় না। হ্যাঁ, ইংলিশটার জন্য স্পেশালি বলা এই কারণেই, কারণ আমরা যারা ফেসবুক গ্রুপিং করি, ফেসবুক গ্রুপগুলোতে আমরা আসলে ম্যাথমেটিক্সের উপর যতটা জোর দিই, ম্যাথমেটিক্স থেকে দেখা যায় যে সব গ্রুপ মিলে হয়তো বা ডেইলি অ্যাভারেজে 500 ম্যাথের প্র্যাকটিস হয়, আপনি যদি সব গ্রুপ নিয়ে চিন্তা করেন প্রতিদিন। সেই হিসাবে দেখা যায় যে ইংলিশের প্র্যাকটিস 10টা কোশ্চেনও হয় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটের উপর একটু ভরসা করতে হবে। যে ওয়েবসাইটের কথা বললাম, englishbase.com, SAT-GRE-GMAT-এর কোশ্চেন আছে, তারপরে edurelation.com, তারপরে myexaminer.net। এখান থেকে আপনি প্রস্তুতিগুলো নিতে পারবেন ভালো মতো। আর ম্যাথমেটিক্সের জন্য জিমেট লিখলেই যে ওয়েবসাইটটা আসে ওইটা থেকেই পাবেন। ওইখানে জিমেটের কিছু কোশ্চেন পাওয়া যায়, আপনারা ওইখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আর ম্যাথের জন্য আরেকটা হলো স্যাটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আপনি স্যাটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লিখে গুগলে সার্চ দিলেই হয়ে যাবে। এই ওয়েবসাইটগুলো নতুন, আগে এই ওয়েবসাইটগুলোর নাম আসলে জানতেন না অনেকেই, এই ওয়েবসাইটগুলো নতুন। আর আরেকটা বিষয়, আইবিএর এমবিএর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কোনগুলো পড়বেন, হ্যাঁ আমি সালগুলো বলে দিচ্ছি কোন ইয়ারগুলো পড়বেন। 2014, 2015, 2000, আচ্ছা একটানে লিখে দিই 2018 পর্যন্ত। হ্যাঁ, মোটামুটি এটা অনেক পরীক্ষা নিছে আইবি ওইখানে। ওই সাল পর্যন্ত আইবিএর এবং বিজনেস ফ্যাকাল্টি স্বর্ণযুগ ছিল 2014 2018 সাল পর্যন্ত। এরপরে অন্য ফ্যাকাল্টিগুলো আসছে, তখন তারা কোশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ করছে। দেখবেন যে বিগত এই বছর যতগুলো পরীক্ষা হয়েছে সেখান থেকে আপনি যদি ইংলিশ কোশ্চেন সার্চ দেন, তাহলে দেখবেন যে সবগুলো 14, 15, 16 এই সালের কোশ্চেনগুলো থেকে না। এবং এমটিও পোস্টের পরীক্ষা হয়েছে বা পিও পোস্টের পরীক্ষা হয়েছে, এই ধরনের কোশ্চেন থেকে তুলে দেওয়া। এটা একটু মাথায় রাখেন, আর অনেক দিন হয়ে গেছে তো এই কারণে এগুলো অনেকেরই মনে নেই। তবে প্রিভিয়াস ইয়ারের উপরে আসলে কোনো বড় রকমের কোনো প্রস্তুতি হইতে পারে না। আর আপনি যদি ইংলিশে খুব ভালো করতে চান, আপনাকে অবশ্যই ভোকাবুলারিগুলো খুব ভালো করে জানতে হবে, সেন্টেন্স মেকিংটা একটু জানতে হবে। আচ্ছা, আর আইটি নিয়ে আর কিছু বললাম না। হ্যাঁ, আইটি নিয়ে আমি আর কিছু বললাম না। আইটি নিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বেন, বিসিএস এর সিলেবাসটা দেখে পড়লেন। যেহেতু ব্যাংকের কোনো সিলেবাস নাই, কিন্তু আসলে ব্যাংকের একটু কৌশল করে পড়লে আপনি অনেক ভালো করতে পারবেন। হ্যাঁ, বিসিএস এর সিলেবাসটা দেখে আইটি সিলেবাসটা কমপ্লিট করে ফেলাইন, আর বিগত বছরের কোশ্চেনগুলোতে আপনি এভাবেও পড়বেন। আচ্ছা, এই হলো বিষয়। আর হচ্ছে আমার গ্রুপে, ক্যারিয়ার এড বাই ইউসুফ চৌধুরী গ্রুপে 25 পেজের একটা পিডিএফ আছে আইটির জন্য। ওটা অনেক গোছানো একটা পিডিএফ, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আচ্ছা, আর ইংলিশের যে ইয়েগুলোর কথা বললাম, পিডিএফগুলোর কথা বললাম, এগুলো সবই আমার গ্রুপে আছে। আপনারা প্রিন্ট আউট করে সেগুলা পড়াশোনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বলবো বেসিক্যালি যে ভোকাবুলারি বেসমেন্টটা খুব ভালো তৈরি করেন। হ্যাঁ, আপনি গ্রামার না জানলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি যদি ইয়েস নো ভেরি গুড টাইপের ইংলিশও লিখে আসেন, হ্যাঁ, কীরকম ইয়েস নো, ধরেন সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপর এক্সটেনশন, যদি আপনি সিম্পল সেন্টেন্সের এগুলোও লেখেন পরীক্ষার খাতায়, আপনার কোনো সমস্যা হবে না। আপনাকে কেউ বকাঝকা করবে না। কেন তুমি স্ট্যান্ডার্ড ইংলিশ লিখলা না, কেন তুমি এখানে কমপ্লেক্স সেন্টেন্স লিখলা না, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি লিখতে যেয়ে ভুল করেন, জায়গা মতো শব্দ ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার মার্কিং কমে যাবে। তো জায়গা মতো শব্দ ব্যবহার করতে হলে আপনাকে ভোকাবুলারিতে অবশ্যই এক্সপার্ট হতে হবে। তো মোটামুটি আমি যদি আবার রিক্যাপ করি, যা লিখেছিলাম, বাংলা ইংলিশ শেষ করে দিলাম। আর ম্যাথমেটিক্সের প্রস্তুতিটা আমি রিটেন নিয়ে একসাথে বলবো। কিছু ম্যাথের যেই বিষয়টা হচ্ছে, ম্যাথমেটিক্সের প্রস্তুতিতে প্রিলি এবং রিটেন দুইটাতেই একই রকম অনেক সময় ম্যাথ চলে আসতে দেখা গেছে এখন পর্যন্ত। হ্যাঁ, খেয়াল করেন, আমি বলি যে কি প্রিলি প্লাস রিটেন। আপনাদের অনেক কোশ্চেন জমে গেছে, আমি একদম শেষ করে তারপরে আপনাদের কোশ্চেনগুলো দেখবো, নাহলে মাঝখানে কোশ্চেন দেখলে আমি যা প্ল্যান করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। দেখেন, প্রিলি রিটেনের জন্য কি একসাথে পড়বেন: নাম্বার সিস্টেম, এবং অবভিয়াসলি দিস ইজ ম্যানসুরেশন, তারপর হচ্ছে জিওমেট্রি,
তারপরে হচ্ছে এসএনডি। এসএনডি হচ্ছে স্পিড অ্যান্ড ডিস্টেন্স, তারপর হচ্ছে ট্রেন, তারপর হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, প্রবাবিলিটি, দেন হচ্ছে সেট, দেন ইন্টারেস্ট, তারপর হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রিলি এবং রিটেন প্রস্তুতিটা একবার একসাথে নেবেন, তাহলে আপনাকে প্রিলি এবং রিটেন আলাদা করে প্রস্তুতি নিতে হবে না, আপনার সময় অনেক বেঁচে যাবে। খেয়াল করেন, এসএনডি, ট্রেন, আর হচ্ছে আরেকটা মিস করছি, টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক, আরেকটা হচ্ছে পার্টনারশিপ। আচ্ছা, খেয়াল করেন, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন এবং বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা হয়, এখানে আসলে সবগুলোর এই তিনটার জন্য একটাই সূত্রের বেসমেন্ট, সেটা হলো এস ইকুয়াল টু ভিটি, বা দূরত্ব সমান বেগ ইন্টু সময়। হ্যাঁ, এই তিনটা টপিক্সের জন্য বেসমেন্ট সূত্র হচ্ছে একটা, এই একটা দিয়ে আপনি এই তিনটাকে নানান ভঙ্গিমায় অঙ্কগুলো শেষ করতে পারবেন। তো তিনটা যখন একসাথে করবেন, একটা সিকুয়েল, এটা আমি যখন পড়াই তখন এই সিকুয়েলটা মেনটেন করে পড়াই। এই সিকুয়েলটা যখন মেনটেন করে আপনি পড়বেন, তখন দেখবেন যে আপনার এটার বেসিকটা খুব ভালো স্ট্রং হয়ে যাবে। আর ট্রেনের বিষয়গুলো হচ্ছে, ট্রেনের একটা সূত্র দিয়ে সমস্ত যাবতীয় অঙ্ক খুব একটা সমস্যা হয় না। তো এগুলোর ক্ষেত্রে নাম্বার সিস্টেম, ম্যানসুরেশন, জিওমেট্রি, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, প্রবাবিলিটি, সেট, পার্টনারশিপ, ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, এগুলোর ক্ষেত্রে আপনি প্রিলি রিটেন একসাথে নিতে পারবেন, কারণ এখান থেকে অঙ্ক আসে। হ্যাঁ, এখন বিষয়টা যদি এরকম হয়, আপনি একটা জিনিস প্রিলি রিটেন একসাথে পড়লেন, রিটেনের জন্য অনেক অঙ্ক করে ফেলেন, অনেক ম্যাথ করে ফেলেছেন, কিন্তু রিটেন ওইভাবে এখান থেকে অঙ্ক কমন পড়ে না। যেমন ধরেন এজ, তারপরে ধরেন অ্যাভারেজ, তারপরে ধরেন রেসটা যদিও স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে পড়ছে, কিন্তু এটাকে অনেকে আলাদা করে দিছে। তারপরে ধরেন আরপিএম থেকে রিটার্নে খুব একটা আসতে দেখা যায় না, এখন একটু কমে গেছে, আস্তে আস্তে আরও কমে যাবে। অ্যাভারেজ থেকে খুব একটা আসতে দেখা যায় না, এখন পর্যন্ত একটা অঙ্ক আসছে। এজ থেকে এখন পর্যন্ত 3 থেকে 4টা অঙ্ক আসছে। খেয়াল করেন, এই ধরনের টপিকসগুলোতে যদি আপনি প্রিলি এবং রিটেন একসাথে প্রস্তুতি নিতে যান, তাহলে আপনার সময় নষ্ট হবে, আপনি টোটালি সময় নষ্ট করবেন। এগুলো কিছু টপিকস আছে শুধুমাত্র আপনি প্রিলির জন্য ওগুলো ভালো করে পড়বেন, এগুলো রিটেনের জন্য পড়তে হবে না, বেশি খুব একটা পড়তে হবে না। হ্যাঁ, আর কিছু টপিকস আছে যেগুলো প্রিলি রিটেন দুই ক্ষেত্রেই কাজে লাগে, সেগুলোর লিস্ট আমি মোটামুটি এখানে দিয়ে দিয়েছি। মোটামুটি দেখা যায় যে ওভারঅল এখান থেকে প্রিলি এবং রিটেনের মানে বোথ এক্সামে আসতে দেখা যায়, সেটার অঙ্ক আসতে দেখা যায়। বিশেষ করে সেটার অঙ্ক বিজনেস ফ্যাকাল্টির খুবই পছন্দের টপিকস। প্রবাবিলিটি এখন আইবিএর পছন্দের টপিকস, জিওমেট্রি, ম্যানসুরেশন আইবিএর পছন্দের টপিকস, নাম্বার সিস্টেম পছন্দের টপিকস, পার্টনারশিপ হচ্ছে সোশ্যাল সায়েন্সের পছন্দের টপিকস, টাইম অ্যান্ড ওয়ার্ক সোশ্যাল সায়েন্সের পছন্দের টপিকস, বিজনেস ফ্যাকাল্টির পছন্দের টপিকস, ইন্টারেস্টের অঙ্ক আইবিএর পছন্দের টপিকস, পার্সেন্টেজের অঙ্ক বিজনেস ফ্যাকাল্টির পছন্দের টপিকস। সেই ক্ষেত্রে এক্ষেত্রে সবচাইতে লেস ইম্পর্টেন্ট যদি আমাকে বলেন যে প্রিলি এবং রিটেন কম্বিনেশনে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে প্রবাবিলিটি, সবচাইতে লেস ইম্পর্টেন্ট প্রবাবিলিটি, আর হচ্ছে আপনার পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন যদি আমাকে জিজ্ঞেস করেন। আর তাছাড়া যদি আপনি বাদ দিতে চান, প্রবাবিলিটি বাদ দিতে পারেন, আর কোনো কিছু বাদ দিতে পারবেন না। কারণ আর হচ্ছে চাইলে এইটাকে সেকেন্ড সিরিয়ালে রাখতে পারেন, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন এবং বোট অ্যান্ড স্ট্রিম, এটাকে সেকেন্ড সিরিয়ালে রাখতে পারেন, সেকেন্ড সিরিয়ালে, কারণ এটা আপনার সময় বাঁচাবে। আপনি হয়তো বা ওভারঅল প্রস্তুতির ব্যাপারে সেখানে এটাকে স্কিপ করলেও করতে পারেন, মানে প্রিলি এবং রিটেন কম্বিনেশনের কথা বলছি, কিন্তু হ্যাঁ আপনি চাইলে সেটাকে অ্যাভয়েড করলেও করতে পারেন প্রস্তুতি নিতে বেলা যখন আপনি কম্বাইন্ড প্রস্তুতি নেবেন। তবে প্রসঙ্গত উল্লেখ্য যে এখান থেকে হয়তো প্রিলিতে বর্তমানে 1টা থেকে 2টা অঙ্ক আসে, কিন্তু রিটেনে খুব একটা আসতে দেখা যায় নাই, প্রবাবিলিটিতেও আসতে দেখা যায় নাই। তো সেই সেন্স থেকে আমি কথাগুলো বললাম। আপনি যদি কষ্ট হয়ে যায় আপনার, তাহলে আপনি এই 2টাকে তালিকা থেকে বাদ দিতে পারেন চাইলে, কিন্তু অন্যগুলোকে বাদ দিতে পারবেন না। আচ্ছা, কিন্তু আবার পরবর্তীতে যখন আবার মূল প্রস্তুতি ভালো করে শেষ করতে যাবেন, এটা কিন্তু আপনার হচ্ছে কৌশলী প্রস্তুতি, যে আপনি কম সময়ে কীভাবে ভালো প্রস্তুতি নেবেন। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে যান, তখন কিন্তু আপনাকে এই বিষয়টাতে যাইতে হবে, যে এই সিকুয়েলটা মেনটেন করতে হবে, প্রবাবিলিটিটাও করতে হবে। হ্যাঁ, যেহেতু প্রবাবিলিটিটা রিটেনে খুব একটা আসতে দেখা যায় নাই, মানে আপকামিং যারা এক্সাম নিবে আমরা ধারণা করছি, অথবা বিগত
6 মাস 1 বছরে যারা কোশ্চেন করেছে তার আইডিয়া থেকে কথাগুলো বলতেছি আর কি। এগুলোকে ভিন্নভাবে নেওয়ার কিছু নেই যে আসবেই না এটা আবার ধারণা নিয়েন না। আর কিছু কিছু টপিকস যেগুলো আছে সেগুলোর কথা বললাম না, যেখানে আপনি প্রিলিমিনারি ম্যাথের উপর বেস করে আপনি রিটার্নটা কভার করতে পারবেন। যেমন এজের চ্যাপ্টার কভার করতে পারবেন, তারপরে হচ্ছে অ্যাভারেজ কভার করতে পারবেন, আপনি প্রিলিমিনারি টপিকস দিয়ে প্রিলিমিনারি বেসমেন্ট দিয়ে কভার করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালজেব্রা প্রিলিমিনারি বেস দিয়ে আপনি কভার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর অ্যালজেব্রার অঙ্কগুলো এরকমই প্রিলি এবং রিটার্ন একই, এটাকে শর্টকাটভাবে কোনোভাবে করা যায় না। হ্যাঁ, আর জিওমেট্রি বিষয়টা হলো জিওমেট্রি এবং ম্যান্সুরেশন, পয়েন্ট টু বি নোটেড, খেয়াল করেন। জিওমেট্রি আর হচ্ছে ম্যান্সুরেশন, এই দুইটা টপিকস এখন থেকে খুব ভালো করে করবেন, কারণ সেটের কোশ্চেনে, সেট জিম্যাট এদের কোশ্চেনে দেখা যায় যে এদের প্রায় 40% কোশ্চেন থাকে হলো জিওমেট্রি ম্যান্সুরেশন থেকে। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে কোশ্চেনগুলো যদি ওই বেসড হয়ে যেতে পারে, যদি হয়ে যায় তখন কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে ম্যান্সুরেশনের আর জিওমেট্রির উপরে খুব ভালো করে জোর দিবেন, এই দুইটাতে ফাঁকি দিবেন না। যাদের এই বিষয়ে দুর্বলতা আছে তারা নবম দশম শ্রেণীর বই থেকে প্র্যাকটিস করতে পারেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্র্যাকটিস করতে পারেন। আর আমার গ্রুপে কিছু পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এবার জিকে নিয়ে একটু কথা বলতে হবে। আইটি নিয়ে যা বলার বলে ফেলছি। জিকেতে আসলে আপনারা যেটা করবেন, শুনুন, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা আসলে ডেইলি আমরা অনেকে আপডেট থাকি। হ্যাঁ, ডেইলি অনেকে আপডেট থাকি এবং কিছু কথা শেয়ার করা লাগে এই ক্ষেত্রে। সে হচ্ছে ফেসবুক গ্রুপগুলোতে সবচাইতে জনপ্রিয় গ্রুপ হচ্ছে জিকের গ্রুপগুলো। মানে সবচাইতে বেশি মেম্বার যদি আপনি দেখেন, সেগুলো হচ্ছে জেনারেল নলেজের একটা গ্রুপ। জেনারেল নলেজের আপনি একটা গ্রুপ খুলে বসেন, দেখবেন যে মানে লাখ লাখ মেম্বার চলে আসবে, মানে 1 মাসের মধ্যে আপনি লাখ কভার করতে পারবেন, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। কিন্তু আসলে যে এত মানুষ কারেন্ট অ্যাফেয়ার্সের গ্রুপগুলোতে থাকে, হ্যাঁ, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সই সবচেয়ে বেশি সমস্যা থাকে। মানে সাধারণ জ্ঞানের কোশ্চেনে সবচেয়ে বেশি সমস্যা থাকে। সাধারণ জ্ঞান নিয়েই মানুষের মাথা ব্যথা শেষ হয় না। ইভেন বিসিএস প্রিলিতেও দেখা যায় সাধারণ জ্ঞানে এত কম নাম্বার, তারপরেও ওইটাতেই মাথা ব্যথা সবচাইতে বেশি। সেই তুলনায় আমরা বাংলাতে জোর দিই না, আমরা ইংলিশের জোর দিই না, অন্যান্য সাবজেক্টে জোর দিই না, আইটিতে জোর দিই না। মানে কেন যে এটার প্রতি এত মাথা ব্যথা আমি বুঝি না। ব্যাংকের পরীক্ষাতেও এটাতে অনেক কম নাম্বার আসে, তারপরেও এটার প্রতি এত মাথা ব্যথা। এবং গ্রুপ একটা খুললে জেনারেল নলেজের সব মানুষ ওইখানে যে হুমড়ি খেয়ে পড়ে। এবং যদি আপনি যত পারেন আপডেট দেন, মানুষ দেখবেন যে শেয়ার করছে, এটাকে মোবাইলে সেভ করে রাখছে, কিন্তু নিজে আর মনে রাখতে পারে না। তো এটার জন্য আপনি যেটা করবেন, কারেন্ট অ্যাফেয়ার্স অর কারেন্ট ওয়ার্ল্ড মাসিকটা 3 বার করে পড়বেন। কারণ ডেইলি আপডেট রাখাটা কষ্টকর। আপনি যদি পারেন প্রতিদিন পেপার থেকে পড়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনার একটা ডায়েরি মেনটেন করে সেখানে রাখতে পারেন। এটা খুবই দীর্ঘমেয়াদী একটা প্রস্তুতির বেলায় হইতে পারে এবং এটা আপনার জন্য কাজে লাগবে, তখনই ভালো কাজে লাগবে। আর তা যদি আপনি না হন, আমরা তো এখন আর লিখতে চাই না খুব একটা, আর তা যদি আপনি না করতে চান, তাহলে কারেন্ট অ্যাফেয়ার যেটা আছে সেটা 3 বার করে পড়বেন। কি কি পড়বেন বা কোন কোন পৃষ্ঠা, পড়বেন তা এই যে CAYC ক্যারিয়ার এড বাই ইউসুফ ছোটন ওই গ্রুপে পাবেন। আমি প্রতি মাসে মোটামুটি ইম্পর্টেন্ট যে টপিকসগুলো থাকে, ইম্পর্টেন্ট যে পেজগুলো থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সে রাখি অন্যটা রাখি না, সেক্ষেত্রে এটার কথাই বলতে হবে আর কি। এটা যদি ব্র্যান্ডিং মনে করেন তাহলে ইটস এ ব্র্যান্ডিং। তাহলে ওইখান থেকে কোন পৃষ্ঠাগুলো পড়বেন গুরুত্বপূর্ণ, সেগুলো আমি ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিই অথবা পেজ নাম্বারগুলো বলে দিই। আপনি 3 বার করে পড়বেন মিনিমাম, আর যদি পারেন নোট করবেন। আর সেই সাথে কি পড়বেন, আর সাথে প্রিভিয়াস ইয়ার পড়বেন। প্রিভিয়াস ইয়ার কোনখানে পড়বেন খেয়াল করেন। প্রিভিয়াস ইয়ারে পড়বেন হচ্ছে ব্যাংক আর হচ্ছে বিসিএস। মোটামুটি আপনার জিকেতে ওভারঅল একটা প্রস্তুতি হয়ে যাবে কভার। এবং জিকের কিছু ফিক্সড ব্যাপার আছে, ফিক্সড টার্ম আছে কিছু, হ্যাঁ, ফিক্সড ইনফরমেশন খেয়াল করেন। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এগুলো সব ফিক্সড, এগুলো চেঞ্জ করা সম্ভব না। কবে স্বাধীন হয়েছে সম্ভব না। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে চেঞ্জ করা সম্ভব না। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছে চেঞ্জ করা সম্ভব না। আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি কতজন ছিল চেঞ্জ করা সম্ভব না। জেল হত্যা মামলায় কতজন শহীদ হয়েছিলেন এগুলো চেঞ্জ করা সম্ভব না। মাতসন্নায় কত সালে হয়েছিল এগুলো বদলানো সম্ভব না। কাজী নজরুল কত সালে মারা গিয়েছিলেন, জীবনানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন, এগুলো চেঞ্জ করা সম্ভব না। এগুলো আপনি পড়ে নিলেন,
এই ফিক্সড ইনফরমেশনগুলো থেকে দেখবেন যে জিকেতে আপনার 60% মার্কস আসে ওইখান থেকে, এই ফিক্স থেকে 50 থেকে 60, আর বাকিগুলো আসে হলো আপনার কারেন্ট নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে বলি আমরা আসলে, সাম্প্রতিক থেকে, আর ভোলাটাইল ইনফরমেশনগুলো থেকে। ভোলাটাইল ইনফরমেশনগুলো কি খেয়াল করেন, একটা হচ্ছে আপনার সাম্প্রতিক, আমি বাংলায় লিখলাম এটা, মানে রিসেন্ট টপিকস, আর একটা হচ্ছে ভোলাটাইল। হ্যাঁ, ভোলাটাইল, স্পেলিংটা ভুল হয়েছে, ভোলাটাইল। হ্যাঁ, এই জিকেটা 3 ভাগে ভাগ করে দিলাম আমি। ফিক্সড ইনফরমেশন, সেগুলো তো আপনার চেঞ্জ নাই, তো এগুলো যদি আপনি ভুলে যান তাহলে বলতে হবে যে আপনি আরও বেশি করে পড়েন, এটা অনেকেই ভুলে যায়, এটা কষ্টকর। হ্যাঁ, সাম্প্রতিক আর হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল তথ্য কোনগুলা? ভোলাটাইল তথ্য যেগুলো হচ্ছে সেগুলো প্রতি বছরই বদলায়, 2 বছর পর বা 3 বছর পর, ইভেন 6 মাস পরে। যেমন ধরেন জাতিসংঘের মহাসচিবকে, তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সে বদলে যাবে। হ্যাঁ, তারপরে জাতিসংঘের বর্তমান সদস্য কতজন, 195, হয়তো বা দেখা গেল যে কিছুদিন পরে একজন চলে গেল অথবা একজন অ্যাড হইলো, বাড়লো, এগুলো হচ্ছে ভোলাটাইল তথ্য। হ্যাঁ, তারপরে ধরেন AIIB, যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক, যেটা ওইটার সদস্য, অথবা NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলো সদস্য। এগুলো কিন্তু ভোলাটাইল তথ্য, এগুলো কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়, আপনাকে এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে বিভিন্ন ধরনের সূচক, মানব উন্নয়ন সূচকে কততম, দুর্নীতিতে কততম, সুখী দেশে কততম, LDC সূচকে কততম, IT সিকিউরিটিতে কততম, এই ধরনের জিনিসগুলো কিন্তু টাইম টু টাইম চেঞ্জ এবং প্রতি বছর চেঞ্জ হয়। এগুলাকে আপনি একটু নোট আউট করে রাখতে পারেন। আর সাম্প্রতিক যে তথ্য, এখান থেকে দেখা যায় যে যদি এক্সামিনার দুষ্টামি করতে চান তাইলে অনেক কিছু করতে পারেন, যদি দুষ্টামি না করতে চান তাইলে দেখা যায় যে 2টা থেকে বা 3টা কোশ্চেন আছে, যদি 5টা, যদি 10টা জিকে হয়, সেখান থেকে ফিক্সড ইনফরমেশন থাকে 6টা, সাম্প্রতিক থাকে 2টা, ভোলাটাইল থাকে 2টা, এই হলো টোটাল আপনার 10টা। মোটামুটি রকমের একটা অবজারভেশন আপনাকে দিয়ে দিলাম। এখন এই সাম্প্রতিক থেকে আপনি কমন পাইতে পারেন যদি আপনি কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়েন এবং পত্রিকাগুলোতে একটু ভালো করে নজর রাখেন, অথবা ইন্টারন্যাশনাল নিউজগুলো একটু দেখেন। আচ্ছা, এই হলো ব্যাপার, এগুলো মোটামুটি বিষয়। আর হলো পত্রিকা থেকে কি কি জিনিস আপনি দেখবেন। হ্যাঁ, পত্রিকা থেকে কি, আচ্ছা এটা পরে আসতেছে। এটা গেল জিকের বিষয়টা। এবং জিকের জন্য আমার মনে হয় এভাবে যদি আপনি পড়াশোনা করেন, আপনি খুবই ভালো রকমভাবে প্রস্তুতি নিতে পারবেন। জিকে নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, মোটেও কিছু নাই। আপনার এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ টপিকস আছে যেগুলো আপনার রিটেনেও কাজে লাগবে, প্রিলিতেও কাজে লাগবে। আচ্ছা, পত্রিকা থেকে কি পড়বেন? হ্যাঁ, পত্রিকা থেকে কি পড়বেন? আচ্ছা, পত্রিকা থেকে কি পড়বেন? প্রথম আলো, দৈনিক বার্তা, ইত্তেফাক, যুগান্তর, দ্য ডেইলি স্টার, ফিনান্সিয়াল এক্সপ্রেস, আর একটা হচ্ছে TBS, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। পুরোটা লিখলাম না? হ্যাঁ, আচ্ছা। প্রথম আলো থেকে পড়বেন হচ্ছে সম্পাদকীয়, অর্থনীতি, বাণিজ্য। হ্যাঁ, আচ্ছা। দৈনিক বার্তা থেকে পড়বেন সম্পাদকীয়, ইত্তেফাক সম্পাদকীয়। যুগান্তর থেকে পড়বেন হচ্ছে দেশান্তর। আমার যতটুকু মনে পড়ে এটা হচ্ছে আন্তর্জাতিক নিউজের জন্য পড়বেন আর কি। হ্যাঁ, আন্তর্জাতিক। আচ্ছা, আমাকে কেউ কি একটু বলবেন এটা কি আমি ভুল করলাম কিনা? দাঁড়ান আমি একটু তাও চেক করে নিই আমি ভুল লিখলাম কিনা। আচ্ছা, ডেইলি স্টার থেকে কি পড়বেন? এডিটোরিয়াল, আর হচ্ছে বিজনেস।
আমি যুগান্তরে এটা একটু চেক করে নিই, হ্যাঁ একটু একটু সময় দেন। আমরা প্রায় 45 মিনিট চলে গেছে। আচ্ছা, এডিটোরিয়াল হচ্ছে বিজনেসের পাতাটা। ফিনান্সিয়াল এক্সপ্রেস থেকে কি বলবেন? এডিটোরিয়াল আর হচ্ছে ভিউস অর অপিনিয়ন। আচ্ছা, এখানে আরেকটা পাতা আছে, সেটা হলো ইকোনমিক্সের, সংক্ষেপে লিখলাম ইকো। টিবিএস এর অপিনিয়ন, তারপরে হচ্ছে বিজনেস পাতা, দ্য ওয়ার্ল্ড, ইন্টারন্যাশনাল নিউজের জন্য আর কি। হ্যাঁ, এই হলো বিষয়। পত্রিকা থেকে আপনি কি কি পড়বেন? সম্পাদকীয়গুলো কেন পড়বেন? সম্পাদকীয়গুলো সব সম্পাদকীয় আবার গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, যেসব সম্পাদকীয়তে একটা জিনিস খেয়াল করবেন, যেসব সম্পাদকীয়তে আপনার ডিরেক্ট স্পিচ থাকে, এই ধরনের সম্পাদকীয়গুলো অ্যাভয়েড করবেন। এই ধরনের সম্পাদকীয়গুলো অ্যাভয়েড করবেন, তাহলে ওগুলা থেকে হচ্ছে কি, আচ্ছা এটা হলো 10 দিগন্ত, সরি শেষ। আচ্ছা, ওইটা ছিল 10 দিগন্ত, আমি মোটামুটি লিখে দিলাম। আচ্ছা, এই গেল পত্রিকা থেকে আপনি কি কি পড়বেন। সম্পাদকীয়গুলো পড়বেন হচ্ছে ট্রান্সলেশনের জন্য। আচ্ছা, একজন ইন দ্য মিন টাইম ট্রান্সলেশনের কথা বলছেন যে হাউ ক্যান আই ইমপ্রুভ ইন ট্রান্সলেশন। আমার গ্রুপে ট্রান্সলেশনের যে প্র্যাকটিস হয় এটার জন্য, এটার উপরে আর কিছু নাই। আপনি ফ্রিতে অনেক সার্ভিস পাচ্ছেন, সেখান থেকে ওইটা থেকে আমার গ্রুপে প্র্যাকটিস করতে পারেন। প্রতিদিন ট্রান্সলেশনের প্র্যাকটিস হয়, সেখানে আপনি প্র্যাকটিস করেন। ট্রান্সলেশনের প্র্যাকটিসের উপরে কিছু নাই। তারপরে ভোকাবুলারিতে ইনভেস্ট করেন, আর প্রতিদিন 5 থেকে 10টা শব্দ, মানে 10 থেকে 10টা বাক্য লেখেন। আচ্ছা, এই সম্পাদকীয়গুলো হচ্ছে আপনি ফোকাস সেটিংয়ের জন্য দেখতে পারেন অথবা ট্রান্সলেশনের জন্য দেখতে পারেন। 10 দিগন্ত আন্তর্জাতিক সংবাদের জন্য দেখতে পারেন, ওদের প্রেজেন্টেশন সুন্দর। আর এডিটোরিয়াল বিজনেস পাতা আর হলো ইকোনমিক্সের একটা পাতা আছে ডেইলি স্টারের, এখান থেকে মোটামুটি ভালো রকমের আর্টিকেল কমন পড়ে। আর ফিনান্সিয়াল এক্সপ্রেস থেকে এডিটোরিয়াল হুবহু তুলে দেয়, অনেক সময় দেখা গেছে অনেক কম্প্রিহেনশন আসে, তারপরে ট্রান্সলেশন আসতে দেখা গেছে। আর টিবিএস যেটা বিজনেস স্ট্যান্ডার্ড, ওদের প্রেজেন্টেশন মোটামুটি ভালো। ওদের ফোকাস সেটিংয়ের জন্য ভালো ইনফরমেশন পাবেন আপনি ওদের বই থেকে, সরি ওদের পেপার থেকে। প্রথম আলোর প্রেজেন্টেশন অনেক মোটামুটি এখন অনেক ভালো হয়েছে। অর্থনৈতিক বাণিজ্য কথায় ওরা এখন বেশ ভালো ইউনিক ফিচার্স দেয়, প্রেজেন্টেশন অনেক ভালো করে, সেখান থেকে আপনারা এগুলা পড়তে পারবেন। বোর্ডিং বার্তাও ভালো। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয় হলো, আর এগুলো হলো পত্রিকা থেকে কি পড়বেন। হ্যাঁ, আর হলো প্রতিদিন 2-3 পাতা লেখার প্র্যাকটিস রাখেন ইংলিশে, প্রতিদিন কিছু পাতা লেখার প্র্যাকটিস রাখেন, তাইলে দেখবেন যে আপনার জন্য অনেক ভালো হয়েছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। রিলি রিটেন। হ্যাঁ, রিলি ম্যাথের জন্য আপনি 30 মিনিট সময় রাখবেন। রিলিতে হচ্ছে 60 মিনিট সময় থাকে, আর রিটার্নে হচ্ছে 120 মিনিট সময় থাকে। মার্কস 200 মার্কস আমি ধরে নিলাম। হ্যাঁ, এখানে মার্কস 80 ধরে নিলাম, এখানে 80 মার্কস ধরে নিলাম, আর এখানে 200 মার্কস ধরে নিলাম। ম্যাথের জন্য আপনি 30 মিনিট সময় নেবেন, আর বাকি 30 মিনিটে আপনি আদার্সগুলো খেয়াল করবেন, আদার্সগুলো দেখবেন। পার ম্যাথের জন্য আপনি 1 মিনিট করে সময় পাবেন, প্রিলিমিনারি কথা বলছি। পার ম্যাথের জন্য আপনি হয়তো 1 মিনিট বা তার একটু বেশি সময় পাবেন, এবং একটা ম্যাথ 2বার দেখার পরে যদি আপনি মনে করছেন যে আপনি আর পারছেন না, আপনি সেটাকে স্কিপ করবেন। স্কিপ করে মার্কিং করে রাখলেন, গোল দাগ দিলেন অথবা ক্রস চিহ্ন দিলেন, যেটা দেন। দেওয়ার পরে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন। আপনার যেটা পছন্দের সাবজেক্ট সেটা থেকে শুরু করতে পারেন, নট নেসেসারিলি যে আপনি ম্যাথেই শুরু করতে হবে, বা বাংলা ইংলিশ যেটা ইচ্ছা আপনি শুরু করতে পারেন। বাট যেখান থেকে শুরু করেন, ম্যাথমেটিক্সে আপনি 30 মিনিটস সময় রাখবেন, এবং প্রতিটা ম্যাথের জন্য আপনার মোরলেস 1 মিনিট করে সময় পাবেন। একটা অঙ্ক 2বার ট্রাই করবেন, এরপরে যদি আপনার না হয় আপনি দাগ দিয়ে পরের ম্যাথে চলে যাবেন, এখানে সময় নষ্ট করার কিছু নাই। এবং পরবর্তীতে এভাবে যখন আপনি সবগুলো কোশ্চেন কভার করে ফেলবেন, তখন আপনি যে ম্যাথগুলো পারেন নাই সেগুলোতে আপনি আবার রিক্যাপ করবেন। আচ্ছা, এইভাবে আপনি প্রিলিমিনারি শেষ করবেন। আচ্ছা, এবং প্রিলিমিনারির জন্য মোটামুটি 60% মার্কস মোর দ্যান এনাফ। এবং আগে দেখে নেবেন প্রিলিতে নেগেটিভ মার্কিং আছে কিনা নাই, এগুলো বর্তমান সময় ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে। এখন ভবিষ্যতে কি হবে, অনেকে কোশ্চেন করেন যে নেগেটিভ মার্কিং থাকবে কিনা, এটা এখন বলতে পারতেছি না থাকবে কিনা। ক্যালকুলেটর ব্যবহার করা যায় কিনা, না ভাই ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, এগুলো অনেক পুরনো কথা। হ্যাঁ, আর
এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন। আপনি প্রিলিমিনারি পরীক্ষাতে যেটা আসলে ভালো পারেন সেখান থেকে শুরু করবেন, যেটা আপনার প্রতি ফ্যাসিনেশন আছে। আপনার অনেক আছে না, অনেক সময় যে আমার বাংলা ভালো লাগে, বাংলার জন্য অনেক পড়েছি, তারপরে আইটি ভালো লাগে, বা আপনার যেটা ভালো লাগে আপনি সেখান থেকেই কোশ্চেন অ্যান্সার করা শুরু করতে পারেন। কীভাবে কোশ্চেন অ্যান্সার করবেন? অনেকে দেখা যায় যে কোশ্চেনগুলো আগে পড়ে কোশ্চেনে এরকম ফোটা ফোটা দেয়, তারপরে বৃত্ত ভরাট করে। সেটা করবেন না। আপনি প্রথম কোশ্চেন পড়লেন, ওএমআরে চলে যাবেন, বৃত্ত ভরাট করবেন। দ্বিতীয় কোশ্চেন পড়বেন, ওএমআরে চলে যাবেন, বৃত্ত ভরাট করবেন। এভাবে যাবেন। এটা অনেক ইফেক্টিভ আগেরটা চাইতে। আগেরটাতে সময় অনেক বেশি লাগে, অনেক কোশ্চেন বাকি থাকে। এখানে ম্যাথের জন্য 30 মিনিটস রাখবেন, এবং বাকি যে সাবজেক্টগুলো থাকে, মানে আরও যেই ধরেন এখানে যদি 30 মার্কস থাকে, আরও 50 মার্কসের আপনাকে অ্যান্সার করতে হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটাকে আপনি আরও বাকি 30 মিনিটে শেষ করতে হবে। এই 30 মিনিটের জন্য আপনি একবারের বেশি হয়তো বা কোশ্চেন করার সময় পাবেন না। হ্যাঁ, একবারের বেশি সময় পাবেন না। আপনাকে দেখতে হবে এবং আরও খেয়াল করতে হবে আপনি যেন 5 মিনিট সময় হাতে থাকে। যদি 60 মিনিটে পরীক্ষা হয়, আপনি যেন 55 মিনিটে পরীক্ষাটা শেষ করতে পারেন, সেইভাবে করে পরীক্ষাটা দিবেন। 55 মিনিটে করে পরীক্ষা দিতে গেলে এবং বাকি 5 মিনিটে যেটা আপনি পারছেন না যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের অ্যান্সার করবেন। আচ্ছা, এখন আসেন এখানে আপনি কী কী স্ট্র্যাটেজি মেনটেন করবেন। আপনার যদি কোনো কোশ্চেন কমন পড়ে যায়, খেয়াল করেন, আপনার যদি 25টা ম্যাথের মধ্যে 3টা ম্যাথ আপনার কমন পড়ে, হ্যাঁ, এই 3টা ম্যাথের বৃত্ত পূরণ করতে আপনার লাগবে 10 সেকেন্ড সময়। খেয়াল করেন, 10 সেকেন্ড সময় মানে হচ্ছে 30 সেকেন্ড সময় আপনার সেখানে লাগলো। আর আমি বলছিলাম প্রতি পরীক্ষার জন্য আপনি 1 মিনিট করে সময় পাবেন, মানে সেখানে আপনার 3 মিনিট সময় ছিল। ধরেন 1 মিনিট 10 সেকেন্ড করে, সেই 10 সেকেন্ড কিন্তু আপনি এখানে কভার দিয়ে ফেলছেন। তার মানে অলরেডি আপনি 3 মিনিট সেভ করতে পেরেছেন। খেয়াল করেন বিষয়টা, 3 মিনিট সেভ করতে পারা মানে অনেক কিছু। এটা তো শুধু সহজ একটা উদাহরণ দিলাম। যে আমি আবারও বলি, ধরেন 25টা ম্যাথ আসছে, সেখানে আপনার 3টা ম্যাথ কমন পড়েছে। 25টা ম্যাথ আসলে 30 মিনিট সময় যদি বরাদ্দ রাখি ম্যাথের জন্য, তাহলে 1 মিনিট 10 সেকেন্ড করে পড়ে, মোরলেস 10 সেকেন্ড বা আর কিছু 5 সেকেন্ডের মতো করে পড়ে। এখন ধরেন 3টা ম্যাথে যদি আপনার 10 সেকেন্ড করে বা 5 সেকেন্ড করে আপনি বৃত্ত ভরাট করেন, 15 সেকেন্ড আপনি বৃত্ত ভরাট করতে পারলেন, আর বাকি 3 মিনিটের মতো প্রায় 3 মিনিটের মতো আপনি কিন্তু সেভ করতে পারলেন। এই 3 মিনিটটা আপনি আপনার আননোন কোনো ম্যাথে কাজে লাগাইতে পারবেন, আননোন কোনো ম্যাথে অথবা অন্য কোনো কোশ্চেনে কাজে লাগাতে পারবেন। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মূল যে সুবিধা সেটা হলো এইটা। এবং এই কোশ্চেনগুলা রিটেন থেকেও আসতে পারে। খেয়াল করে দেখবেন, ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংক TAO 2021 সালে যে পরীক্ষাটা হয়েছে, ওখানে একটা কোশ্চেন দেখবেন, ত্রিকোণমিতি থেকে এখানে একটা কোশ্চেন আসছে। ত্রিকোণমিতি, ওটার অ্যান্সার হচ্ছে 273 কিলোমিটার অর মিটার, যে কোনো একটা। হ্যাঁ, এরকম 2টা লাইট হাউস থাকে, সেই লাইট হাউসের দুই পাশে 2টা জাহাজ আছে, তারা দেখতে পাচ্ছে লাইট হাউসটাকে। এই 2টা ডিস্টেন্স চাইছে, কোশ্চেনটা ছিল এরকম। এটা কিন্তু MCQতে আসছে এই কোশ্চেনটা, এবং এটার উত্তর 273 MCQতে আসছে। এবং এর আগে এই কোশ্চেনটা আসছে রিটেন পরীক্ষায়। এই কোশ্চেনটা টু মাচ অনেক বড় সলিউশন। আপনি যদি প্রিলিতে আগে না করে থাকেন, এটা প্রিলিমিনারিতে করতে যাওয়া মানে হচ্ছে সময়ের অপচয় করা, সময় নষ্ট করা ছাড়া কিছুই না। কিন্তু আপনি যদি আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে ভালো করে পড়ে থাকেন, দেখা যায় রিটেনের অঙ্ক যখন প্রিলিতে চলে আসে, তখন কিন্তু আপনার জন্যই সুবিধা হয়। এখন আপনি যদি সেভাবে প্রস্তুতি না নেন, বা সেরকম প্রস্তুতি যদি আপনার না থাকে, বা আপনি যদি প্রথম পরীক্ষা দিয়ে থাকেন, বা প্রথম বা দ্বিতীয়, তখন কিন্তু আপনি ভাবতেছেন আমি আগে প্রিলি পড়বো, প্রিলি পাস করি কিনা জানি না, তারপর রিটেন পড়ি না, তখন কিন্তু দেখবেন যে আপনি পিছিয়ে গেছেন। এই ধরনের অনেক অঙ্ক আছে যেগুলো প্রিলিতেও আসে, রিটেনেও আসে। এবং আরেকটা অঙ্ক আছে আমরা দেখছি, সেটার উত্তর হচ্ছে 20, 49, 64 পার্টনারশিপের একটা অঙ্ক। এই অঙ্কটা প্রিলিতেও আসে, রিটেনেও আসে। মেন্সুরেশনের ম্যাক্সিমাম অঙ্ক প্রিলি এবং রিটেনে আসে। মেন্সুরেশন ম্যাক্সিমাম অঙ্ক, জ্যামিতিক ফিগারের অনেক অঙ্ক এরকমভাবে আসছে, দেখা গেছে। আচ্ছা, আমি আর অঙ্কের উদাহরণ বেশি টানলাম না, সময় খুবই কম, সময় অনেক পার হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন রিটেনে আপনি কি করবেন। হ্যাঁ, রিটেনের টাইম ম্যানেজমেন্টটা কী হবে, বিষয়টা খেয়াল করেন। রিটেনের টাইম ম্যানেজমেন্টটা খেয়াল করেন। ম্যাথমেটিক্স যতটা ম্যাথমেটিক্সে থাকুক না কেন, 45 মিনিট সময় ব্যয় করবেন। রিটেনে 120 মিনিট 200 মার্কসের জন্য। তারপর হচ্ছে ফোকাস রাইটিং, ফোকাস হচ্ছে বাংলা এবং ইংলিশ দুটার জন্যই, 30 মিনিট। দেন হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে 20 মিনিট। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন 5 মিনিট। কম্প্রিহেনশন 10 মিনিট। হ্যাঁ, আপনার হাতে আরও 10 মিনিট সময় থাকবে।
এই 10 মিনিট আপনি দেখা যাবে যে অন্য কিছু টাইম মিসম্যানেজমেন্ট হবে কিছু, সেখানে আপনার সময় লাগবে। আপনি যদি এর বাইরে সময় ব্যয় করতে যান, এই বাইরে যদি আপনি মনে করেন এখানে 45 মিনিটের জায়গায় আপনি এখানে 1 ঘন্টা সময় ব্যয় করেন, তাহলে কিন্তু আপনার বাকি কোনো কিছু আপনি ভালো করে লিখতে পারবেন না, কোনো কিছু ঠিক মতো লিখতে পারবেন না। এখানে টাইম ম্যানেজমেন্টটা স্ট্রিক্টলি মেনটেন করবেন। যদি কারণ রিটার্নে আসলে ম্যাথের উপরে, ম্যাথে সর্বোচ্চ দেখা গেছে যে 70 মার্কস থাকে, সর্বোচ্চ 70, কোনোতে আরেকটু বেশি দেখা গেছে যদিও, তারপরেও 70 মোর দেন অনেক ভালো মার্কস। তো সেখানে যদি আপনি চিন্তা করেন না আমাকে 70 মার্কস পাইতেই হবে, আপনি যদি গো ধরে বসে থাকেন, তাহলে দেখা গেলো যে আপনার অঙ্ক মিলল না, আপনার সুযোগটা আপনি হারাইলেন। সেক্ষেত্রে আপনি ফোকাস রাইটিংয়ে কিন্তু অনেক ভালো মার্কস ক্যারি করে। ফোকাস রাইটিংয়ে প্রায় 2টা ফোকাস রাইটিংয়ে 40 থেকে 50 মার্কস তো থাকে, কখনো কখনো 60 মার্কস দেখা গেছে ফোকাস রাইটিং। তো সেক্ষেত্রে আপনি যে সময়টা ম্যাথটা না পারার কারণে যে সময়টা ওখানে ব্যয় হইতো, সেই সময়টা আপনি ফোকাস রাইটিংয়ে দিলে ভালো হবে। ট্রান্সলেশনও কিন্তু মোর দেন অনেক সময় অনেক ভালো মার্কস থাকে, 15 থেকে ট্রান্সলেশন 20 থেকে 30 মার্কস থাকে ব্যাংকের ট্রান্সলেশনগুলোতে, 20 থেকে 30 মার্কস, এবং বিসিএসে সেটা অনেক বেশি থাকে। আর যেহেতু বিসিএসের ট্রান্সলেশনগুলো ন্যাচারালি খুব একটা বড় হয় না, এই কারণে সময় আমি কম ধরেছি আর কি। আর অ্যাপ্লিকেশনে 5 মিনিটের বেশি আপনি সময় দিতে পারবেন না, যত যা কিছুই আসুক না কেন। আপনাকে এত কথা লিখতে হবে, এত কথা লেখার আপনি সময় পাবেন না, আপনাকে এত খাতা দিবেও না। বড়জোর আপনি 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করতে পারেন। কম্প্রিহেনশনে 10 মিনিটের বেশি সময় ব্যয় করতে পারবেন না, ব্যয় করলে আপনি আর সময় পাবেন না, কভার করতে পারবেন না। কম্প্রিহেনশন শেষ করতে পারেন না এরকম অনেক আছেন, কম্প্রিহেনশন শেষ করতে পারেন না পরীক্ষা হলে। তো কম্প্রিহেনশন পড়ার জন্য যেটা বলবো, আগে হলো কোশ্চেন পড়বেন, তারপরে কম্প্রিহেনশনের মূল প্যাসেজ পড়বেন, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন। এই হলো বিষয়। মোটামুটি এ গেল টাইম ম্যানেজমেন্ট। আর আরেকটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে আরেকটা কথা আমি শেয়ার করবো ভাবছিলাম, যে প্রতি পেজে ফোকাস রাইটিংয়ে আর হচ্ছে কী করবেন, প্রতি পেজে আপনি হচ্ছে 14 লাইন করে লিখবেন, 14 লাইন, আর প্রতি লাইনে 5 থেকে 7টি শব্দ, ঠিক আছে? 14 লাইন করে লিখবেন প্রতি পেজে, তাহলে আপনার 3 পাতায় মোটামুটি 250টা শব্দ হয়ে যাবে। এর বেশি আসলে ব্যাংকে লেখার সময় আপনি পাবেন না, এত সময় আপনাকে দিবে না। খেয়াল করেন, ব্যাংকের পরীক্ষা কিন্তু আপনাকে যাচাই করা হয় যে আপনি কতটা পারেন, কত মেধাবী, তার সাথে সাথে আপনি কতটা টাইমটাকে ম্যানেজ করতে পারছেন। সেটা টাইম ম্যানেজমেন্ট আপনি কত ভালো, তার উপর ডিপেন্ড করতেছে আপনি আসলে কতটা ভালো প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, খেয়াল করেন, আমার 1 ঘন্টা সময় বরাদ্দ ছিল। টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী আমি কিন্তু যা যা গুছাইছিলাম সব কিছু কিন্তু বলে ফেলেছি অলরেডি, এবং আমি 9টার পরে শুরু করেছি। অলরেডি আমাদের এখানে 9:55, 9:56, 4 মিনিট আমার হাতে আছে। খেয়াল করেন, দিস ইজ টাইম ম্যানেজমেন্ট। আমি কিন্তু আজকে অন্য কোথাও কোনো সময় ব্যয় করি নাই, আপনাদের সাথে মাঝখানে কোনো কোশ্চেন নেই। এই হলো ব্যাপার, এই হচ্ছে মূল কথা। আর হচ্ছে আপনারা প্রতিদিন যেটা করবেন, প্রতিদিন প্রিলি এবং রিটেন আলাদা করে ভাবারই কিছু নাই। আপনার প্রতিদিনই পত্রিকা পড়বেন, প্রতিদিনই ফোকাস রাইটিংয়ের জন্য কিছু জিনিস নিজের হাতে লিখবেন খাতায়। পার্সোনাল ডায়েরি করেন, পার্সোনাল ডায়েরি রাখেন, ডায়েরি বা খাতা আপনার যেটাই রাখেন পার্সোনাল রাখেন। সেখানে কিছু জিনিস আপনি নোট করে রাখবেন, কিছু ডেটা হোক, কিছু ফিগার হোক, যেটাই হোক। আপনার প্রস্তুতিটা কিন্তু এভাবেই আগাবে। আর ম্যাথমেটিক্সের প্রস্তুতির জন্য যেটা বলবো, প্রিলি রিটেন আলাদা বলে কিছু নাই, এটা টোটালি ম্যাথ ইজ ম্যাথ। ইংলিশের জন্য যেটা বলছি সেটা তো বললামই আরেকবার। আর এই তো মোটামুটি ওভারঅল এটাই বলছি। তারপরে যদি আর কোনো কোশ্চেন আপনাদের কারো থাকে, ট্রান্সলেশন নিয়ে বলছি রে ভাই, আরিয়ার কথা বলছিলেন স্যার, হুইচ বুক উড ইউ লাইক টু রিকমেন্ড ফর ম্যাথমেটিক্স? ম্যাথমেটিক্সের জন্য কোন বই রেকমেন্ড করবো? না, ম্যাথমেটিক্সের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়েন ভালো করে, আগারওয়াল করতে পারেন। মেন্সুরেশনের জন্য 9ম 10ম শ্রেণীর বই করতে পারেন। রিটেনের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইজ মোর দেন নাফ। এখানে আলাদা বইয়ের কিছু নাই, বুঝছেন? কারণ বাজারে যত বই আছে সবগুলো প্রিভিয়াস ইয়ার বেসড। এরকম কোনো না যে উনি নতুন করে ম্যাথের নতুন নিয়ম বানিয়েছেন, নতুন টপিকস উদ্ভাবন করেছেন, কিছুই না। কারণ আমরা নিজেরাই জানি না যে 12 সালে যে কোশ্চেন আসছে, আমার তো ধারণা নাই, আছে কোনো ধারণা? কারণ 12 সালে তো আমরা পরীক্ষাতেই নেই। দেখা গেলো যে 12 সালের কোশ্চেন উনি বইয়ের মধ্যে অ্যাড করছেন, কিন্তু সাল লেখেন নাই। আপনার কাছে মনে হবে এটা অঙ্কটা নতুন আসছে, নট লাইক দ্যাট। সবগুলোই আসলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। বাজারে যত বই আছে সবগুলো প্রিভিয়াস ইয়ার বেসড, আপনি যাই কিছু বলেন না। টেল আস সামথিং অ্যাবাউট ইউর আপকামিং কোর্স। আদিও রিঞ্চ, আচ্ছা, আর আপকামিং কোর্স হচ্ছে রিটেনের উপরে। আপকামিং কোর্স হচ্ছে, সে প্রসঙ্গে যদি বলে রাখি, আপকামিং কোর্স COURSE ম্যাথ রিটেন, রিটেন ম্যাথ ফোকাস রাইটিং। আজকে বলতে চাইছিলাম না সেটা, এটার জন্য আলাদা একটা লাইভ হবে।
আর হচ্ছে অ্যাপ্লিকেশন। আপনারা কালকে থেকে গ্রুপে পোস্ট পাবেন যে আপকামিং কোর্সে কী কী থাকবে। রিটেন কোর্স, ম্যাথমেটিক্স, ফোকাস রাইটিং আর হচ্ছে অ্যাপ্লিকেশন। আচ্ছা, আর স্টাডি রুটিন নিয়ে একটা ইফেক্টিভ ধারণা দিলে উপকার হতো স্যার, সবচেয়ে রুটিন নিয়ে ঝামেলায় পড়ে। আচ্ছা, ফাহাদ বিন চৌধুরী রুটিনের কথা বলেছেন। রুটিন হচ্ছে যার যার নিজের কাছে, হ্যাঁ, রুটিন হচ্ছে নিজের কাছে আপনার কখন পড়তে ভালো লাগে সেটার উপরে বেস করে আপনি রুটিন তৈরি করবেন, হ্যাঁ। কারণ সবার আসলে সবসময় মনোযোগ থাকে না, বিশেষ করে আমার মনোযোগ এত সব দিন থাকতো না। যেদিন আমার মনোযোগ থাকতো ওই দিন আমি অনেক পড়তাম, দেখা যেত 12-13 ঘন্টা। যেদিন আমার মনোযোগ থাকতো না ওই দিন আমি পড়তে পারতাম না। অনেকে টিউশনি করেন বা আদার্স অন্য চাকরি করেন, অন্য কাজ করেন, তার উপর ডিপেন্ড করে এই অবস্থা। আপনার লাইফস্টাইলের উপর নির্ভর করে আপনি আমাকে শেয়ার করতে পারেন, ফাহাদ বিন চৌধুরী, আপনি শেয়ার করতে পারেন আপনার লাইফস্টাইল কীরকম, সেইটার উপরে বেস করে আমি আপনাকে কিছু বলতে পারি। আচ্ছা, যেহেতু আজকে কোর্স সম্পর্কে কিছু বলছি না, সেহেতু এটা মুছে দিলাম। একজন জানতে চাইছিলাম, সেই জন্য বললাম। ফোকাস, ফাহাদ বিন চৌধুরী ফোকাস সেটিং নিয়ে কিছু বলেন। বলছি অলরেডি যা বলার। ব্যাংক এক্সামে আইটি, ম্যাথ, ইংলিশ। ফাহাদ বিন চৌধুরী আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন, অনেক কোশ্চেন আছে, তাহলে আপনার ভালো আইডিয়া পাবেন। সার্কেলটা ফুল কভার করতে হবে। জেসমিন আক্তার, যদি সম্ভবত সার্কেল, সার্কেল কোন সার্কেলের কথা বলছেন আমাকে বলেন, আমি বুঝি নাই। মেনসুরেশনের সার্কেল নাকি এমসিকিউ বৃত্ত সার্কেল? আচ্ছা, মাই হ্যান্ড রাইটিং ইজ নট আউটস্ট্যান্ডিং, উইল আই ফেস এনি প্রবলেম টু কোয়ালিফাই ফর ভাইবা? জেসমিন আক্তার জ্যোতি, আপনি যে যিনি এত সুন্দর ইংলিশে কোশ্চেন করতে পারেন, আমার হাতের লেখা খারাপ হওয়ার কথা না, আপনি স্পষ্ট করে লিখেন তাইলেই হবে। আচ্ছা, তারপরে জিওমেট্রি নিয়ে আপনার নেক্সট কোর্সটা কবে আসতে পারে স্যার? হাওয়া আক্তার, জিওমেট্রি নিয়ে নেক্সট কোর্সটা কবে আসতে পারে এখনও বলতে পারছি না। আপাতত রিটেনেরটা চলবে, কালকের থেকে ক্যাম্পেইন হবে, তারপরে হচ্ছে হয়তো বা প্রিলি আসবে, দেন বলতে পারবো। ভাই প্রিভিয়াস করলাম কত পার্সেন্টেজ ম্যাথ কমন পড়া রিটেন প্লাস? এটা বলতে পারবো না। জুবাইর হক জিতু, কত পার্সেন্ট কমন পড়ে কোশ্চেন আমি করলে বলতে পারবো, সেটা বলা যাবে না। প্রিভিয়াস এর কোশ্চেন করতেছেন মানে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, তারপরে অন্য জায়গায় ফেসবুক গ্রুপ থেকে প্র্যাকটিস করবেন, অন্য বই থেকে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। কারণ আপনি কেউ বলতে পারবেন না আমি প্রিভিয়াস এর সব ম্যাথ মনে রাখতে পারি, কেউ বলতে পারবে না। কারো এরকম এখন পর্যন্ত সাহস হয়ে ওঠে নাই যে বলতে পারবে আমি প্রিভিয়াস এর সকল কোশ্চেন মনে রাখতে পারি, কেউ বলতে পারবে না। অরণ্য খান, স্যার পেপার এতগুলো পেপার আমি পেপারের নামগুলো লিখে দিলাম কোনখান থেকে কী কী পড়বেন। অরণ্য খান কোশ্চেন করছেন, আপনার যেটা ইচ্ছা। আপনার যদি মনে হয় যে আমি 2টা বা 3টা দেখবো বা 2টা দেখবো, বাংলা একটা ইংলিশ দেখবো, বা 2টা বাংলা 2টা ইংলিশ দেখবো, এটা ইটস আপ টু ইউ, আপনার যেটা ইচ্ছা। তাবাসসুম, জেনারেল নলেজ নিয়ে বলে ফেলেছি অলরেডি, ভালো কথা বলছে জেনারেল নলেজ নিয়ে। রিটেন ম্যাথ কোর্সটা কবে শুরু? রিটেন ম্যাথ কোর্সটা শুরু হবে হচ্ছে 28শে মে থেকে, ইনশাল্লাহ কালকে থেকে জানতে পারবেন, পোস্ট পাবেন। ম্যাথ কোর্স কি প্রিলি নাকি রিটেন? আচ্ছা, ট্রান্সলেশনের বুক বেটার কোনটা স্যার? আচ্ছা, ট্রান্সলেশনের বেটার বুক হচ্ছে ক্যাটার্স অনুবাদ বিদ্যার নামে একটা বই আছে, আরও ইউনিকের বইটা মনে হয় এত ভালো না শুনলাম। যাই হোক, আমার ধারণা নাই ইউনিকের অন্য কোনো বই সম্পর্কে। আপনারা ক্যাডার্সটা দেখতে পারেন, ক্যাডার্স অনুবাদ বিদ্যা। আর প্র্যাকটিস করতে হবে, বুঝছেন, অনুবাদে। আপনি যদি আপনারা মনে হয় যে কমন পাইতে চান এরকম ট্রান্সলেশনে, ভাই বাংলাদেশ ব্যাংক এডি অফিসারের জন্য কি সেম? জি, তাসনিম জেরিন, প্রিপারেশন সেম, তবে এখানে হচ্ছে টাইম মানে যেগুলো হাই ভোল্টেজ পরীক্ষা সেগুলোর জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, কারণ সেখানে কম্পিটিটর অনেক বেশি থাকে। ওয়ান ওয়ার্ড কোথা থেকে বললে ভালো হবে? আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়েন, আর হচ্ছে পিয়ারসনের বই পড়েন, হাওয়া আক্তার, পিয়ারসন। স্যার প্রফিট লস রিটার্নের জন্য ইম্পর্টেন্ট? প্রফিট লস বলছি তো সাজ্জাদ হোসেন, প্রফিট লস বলছি না? প্রফিট লস তো সম্ভবত লিখেছি। প্রফিট লস রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রফিট লস রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। প্রফিট লস বলেছি আমার যতটুকু ধারণা, আর যদি না বলে থাকে তাইলে হয়তো বা ভুল করেছি। আচ্ছা, আর আমরা আর কোনো কমেন্টস নিতে পারছি না মোটামুটি। আর বিবিএডি প্রিপারেশন ভাই এখন মোটামুটি এখানে যা বলছি ওখানে মোটামুটি সব কোশ্চেনের উত্তর দিচ্ছি। আচ্ছা, অরণ্য খান, প্রিলিমিনারি ম্যাথ কোর্স আসতে পারে, হয়তো বা সেগমেন্ট ওয়াইজ আসবে সাবজেক্ট অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকে 10টা 4 অলরেডি, আমরা আজকে শেষ করে দিই। এরপরে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে আমাকে গ্রুপে মেসেজ করতে পারেন, আমরা আপনাদের সাথে তখন ওইখানে আলোচনা করব। আজকের মতো বিদায়। আর যদি এরপর আর কোনো কোশ্চেন থাকে কারো, যদি কোনো কোশ্চেন থাকে
মানস কুমার, মিক্সচার নাই কেন? আপনি দেখেন বিগত 10টা পরীক্ষায় মিক্সচার থেকে কটা অঙ্ক আসছে, মিক্সচার নাই কেন? লাইভ ভালো করে দেখেন এখানে কি কোশ্চেন করা হয়েছে। তারপরে দীপক বলতে ভাইয়া গ্রামারের রুলস পারা যায় রিলির জন্য, বাট রাইটিংয়ে প্রবলেম হচ্ছে না। রাইটিংয়ে কি গ্রামারের রুলস লাগে? দীপ্ত এসকে, দীপ্ত শেখ, হ্যাঁ, রাইটিংয়ে গ্রামারের রুলস লাগে? রাইটিংয়ে তো গ্রামারের রুলস লাগে না। রাইটিংয়ে আপনি এত স্ট্যান্ডার্ড ইংলিশ আপনাকে কেউ লিখতে বলা নাই। আপনি সিম্পল সেন্টেন্সে লেখেন, ভুল কম করেন, আপনাকে কেউ সাহিত্য লিখতে বলা নাই। সুমন হোসেন, আপনি লাইভটা দেখেন না আসলে। এখন যা কোশ্চেন আসবে সব হচ্ছে কোনটা কোনখান থেকে পড়বো, কী পড়বো এই সম্পর্কে বলে ফেলাইছে অলরেডি। জি, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আরও কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট করবেন, আর পুরো লাইভটা যারা মিস করেছেন আবারও দেখবেন, তাহলে মোটামুটি যত রকমের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন আপনারা কভার করতে পারবেন। আসসালামু আলাইকুম।